একটু খারাপ লেগেছে, তবে সেটা আক্ষেপের জায়গা থেকে না, খারাপ লেগেছে। আমরা আসলে আরো কিছুদিন থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমরা বুঝি যে আসলে ফ্র্যাঞ্চাইজি মুভির যে ক্রেজ, সেই ক্রেজে তো মানে আমিও তো এই ক্রেজের অন্তর্ভুক্ত, আমিও এই ক্রেজের বাইরে না। তো এরকম একটা ক্রেজ যখন থাকে তখন ডেফিনেটলি সিনেপ্লেক্সের যারা আছেন তাদের উপরেও অনেক চাপ পড়ে। সেজন্য এখন আপাতত বন্ধ আছে, সেগুলো কিন্তু একেবারে বিলীন হয়ে গেছে ব্যাপারটি তা না। প্রসূন ভাইয়ের ইতিমধ্যে কথা হয়েছে, তো কিছু বিকল্প প্রদর্শনী হবে, আমাদের রিলিজের কথাবার্তা হয়ে গেছে অলরেডি। আর যখন এটার আমরা একটা নির্দিষ্ট তারিখ জানতে পারবো তখন অবশ্যই সেটা আপনাদের সাথে আবার শেয়ার করে নেব। স্ক্রিপ্টটা যখন পড়েছিলাম তখন মনে হয়েছে যে হ্যাঁ আসলেই সাহিল রানী ভাই যেরকম বললেন, সংলাপগুলো আসলে এত মর্মস্পর্শী, প্রত্যেকটা কথার প্রত্যেকটা না, আমি বলবো কিছু কিছু কথা এত মিনিংফুল, সরাসরি বলছে না কিন্তু বোঝাতে চাচ্ছে আসলে কি বলতে চায় মানুষটা। তো এটা আসলে যদি প্রসূন ভাইয়া তো সুন্দর করে না লিখতেন তাহলে হয়তো বা আমরা নিজেকে কানেক্ট করতে পারতাম না। আর আমরা আমরা যদি নিজেকে চরিত্রটার সাথে কানেক্ট করতে না পারতাম তাহলে হয়তো বা আপনারাও আমাদের সঙ্গে বা চরিত্রগুলোর সঙ্গে কানেক্টেড হতে পারতেন না। তো সেই জায়গা থেকে আমি বলবো অভিজ্ঞতাও দারুণ, যেমন আর ঠিক তেমনি দারুণ একটা সময়ও কাটছে আমাদের সবার শেকড়ের সাথে। আশা করি এই যাত্রায় এই সুন্দর সময় আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এই ছবিটা এই মুহূর্তে কানাডায় চলছে। আগামী মাসে এটি আমেরিকায় রিলিজ হবে। আর আমরা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর পেয়েছি, ডিমান্ড ফিল্ম নামে একটি কানাডা ভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি। তারা এই ছবিটি পর্যায়ক্রমে ইউরোপে, ইউকে এবং আয়ারল্যান্ডেও রিলিজ দেবে, এদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও রিলিজ দেবে। আর এর বাইরে আমরা আরেকটি ডিস্ট্রিবিউটর পেয়েছি। প্রথমবারের মতো আমরা সাউথ আমেরিকাতেও ছবিটি রিলিজ হচ্ছে। এই ছবিটি স্প্যানিশ ডাবিং হয়েছে অলরেডি। তো আমরা আশা করছি সেপ্টেম্বর বা অক্টোবরে এটি দক্ষিণ আমেরিকাতেও রিলিজ হবে। সাহস করি নাই, ঈদে জায়গা পাইনি বলে। ঈদে আমরাও রিলিজ দিতে চেয়েছিলাম। আমরা যখন গেলাম দেখি 11টা ছবির তালিকা। তো একটি হচ্ছে রেগুলারলি প্রযোজক সমিতির একটা নিয়ম আছে, দুটো ছবি এক সপ্তাহে রিলিজ দেওয়ার। ঈদের সময় সর্বোচ্চ 5টা হয়। তো এই প্রথমবারের মতো আমরা দেখলাম এই ঈদে 8টি ছবি রিলিজ হয়েছিল। তো আমরা যে ধরনের ছবি নির্মাণ করি, এই ছবি তো আসলে সিঙ্গেল স্ক্রিনের না, মূলত সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের দর্শকরাই পছন্দ করেন। বাট তারপরেও আমরা চেষ্টা করেছিলাম ঈদে রিলিজ দেওয়ার। পরে যখন দেখলাম যে এই প্রতিযোগিতায় বাজারে আমাদের যেই ছবি, আমাদের যেই গল্প, এটি আসলে শান্ত একটু ধীরস্থিরভাবে দেখবার গল্প, পারিবারিকভাবে সময় হয়েছে যে ঈদের এই হুজুগের সময়টাতে আমরা না গিয়ে আমরা বরং একটু স্থির সময়ে রিলিজ দিই। কিন্তু আসলে কোনো ছবির জন্যই খুব পারফেক্ট সময় বলে কিছু হয় না। সো আমরা দেখলাম যে এই ছবি যখন রিলিজ দিলাম তখন অডিসি আসলো, তারপরে আসলো স্পাইডারম্যান। তো মানুষ যখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায় তখন আসলে সে সবচেয়ে বেস্ট ছবিটাই বেছে নেওয়ার চেষ্টা করে। এরপরে ধরেন আমাদের ওটিটি প্ল্যাটফর্ম সহ আমাদের ঘরে ঘরে 100 স্যাটেলাইট চ্যানেলের কানেকশান, ইউটিউব, ফেসবুক সহ অসংখ্য রিল চলছে। এর মধ্যে দিয়ে একটা ছবি দেখতে যাওয়ার জন্য আসলেই ঈদ ছাড়া মানুষ খুব বেশি এখন যেতে চায় না, একটা উপলক্ষ ধরে যেতে চায়। তো আমরা চেষ্টা করলাম যে আমরা মনে করি যে সারা বছরই ভালো ছবি রিলিজ দেওয়া উচিত। তাইলে দর্শকের যে প্রেক্ষাগৃহে যাওয়া আসার অভ্যেসটা এটি চালু থাকবে এবং ভালো ভালো চলচ্চিত্র নির্মাতারাও উৎসাহিত হবেন। বাংলাদেশের এই দুর্বল অবকাঠামোর মধ্যে, অবকাঠামো আমাদের পক্ষে নাই। আমরা যে ধরনের গল্প বলতে চাই, আমরা যে ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে চাই, এর জন্য আমাদের কাঠামো কখনোই আমাদের পক্ষে ছিল না। বাট এরপরেও সৃজনশীল বা চিন্তাশীল চলচ্চিত্রের একটা জার্নি আপনি দেখবেন সবসময়ই ছিল। সেই সূর্য দিগলবাড়ি থেকে মাটির ময়না হয়ে এই ছবিগুলো কখনোই খুব বড় ধরনের ডিস্ট্রিবিউশন পায় না। বাট এরপরেও আমরা এই সময়টাতে রিলিজ দেওয়ার কারণে আমরা বেশ কিছু প্রেক্ষাগৃহ পেয়েছিলাম এবং হয়তো ঢাকায় সেটি হয়নি, কিন্তু ঢাকার বাইরে থেকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। হ্যাঁ, ঢাকার বাইরে থেকে। আর আপনি যদি চ্যালেঞ্জের কথা যেটা বলছিলেন, শেকড় যে সময়টায় প্রেক্ষাগৃহে চলছে ঢাকায়, এই সময় স্টার সিনেপ্লেক্সে মোট 8টি ছবি রিলিজ হয়েছিল এবং 7টি ছবি ছিল ইংরেজি, একমাত্র বাংলা ছবি ছিল শেকড়। বাট এরপরেও ঢাকা থেকে আমরা খুব বেশি আশানুরূপ সাড়া পাইনি, কিন্তু ঢাকার বাইরে আমরা সেটা পেয়েছি।